হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনার সামনে কোনো এক বিষয় নিয়ে দাঁড়িয়েছি এবং সেই বিষয়টাকে ডিসকাস করার জন্য আমি উপস্থিত হয়েছি শান্তনাথ। বিষয় হচ্ছে এই 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি কী করে আসলো এবং 14ই ফেব্রুয়ারি আমরা কেন পালন করছি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি আজ। তো 14ই ফেব্রুয়ারি বিষয় নিয়ে আলোচনা করার পর্ব শুরু করছি। চলুন। 14ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কখনো খুঁজেছি যে 14ই ফেব্রুয়ারি কী করে সৃষ্টি হলো, কারণ কি, এবং কোথায় থেকে সৃষ্টি, কোন দেশ থেকে সৃষ্টি, কার মাধ্যমে সৃষ্টি এবং সৃষ্টির মূল উদ্দেশ্য কি, এভরিথিং কখনো আমরা খুঁজেছি না। তবু আমরা পালন করে যাচ্ছি আমাদের দেশে খুব বড় করে ভালোবাসার দিবস, যাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো আমরা এই বিষয়টাকে ভালো করে জানার জন্য আজকে প্রচেষ্টা করব এবং সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তো চলুন সেই বিষয়টা আমি শুরু করি। 269 সালে রোম শহরে, অর্থাৎ ইতালির রোম শহরে উম, একটি ইতিহাস। ওই দেশে সেন্ট ভ্যালেন্টাইন্স, তিনি মূলত একজন চিকিৎসক ছিলেন। তো ওই দেশে অর্থাৎ রোম শহরে কখনো ধর্ম প্রচারের নিয়ম বিধি ছিল না, তবু এরকম নিষেধাজ্ঞার পরেও হতো। তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডেকে এক সময় বন্দি করা ফেলা যায়। সেন্ট ভ্যালেন্টাইন্সকে একসময় বন্দি করা হয়ে ফেলে। তো বন্দি করার পর সেন্ট ভ্যালেন্টাইন্স ওই জেলের ভেতরে থেকেই বন্দি থাকা অবস্থায় চিকিৎসা করতে থাকে, অর্থাৎ যারা চোখে দেখতো না তাদেরকে সুস্থ করে ফেলতেন। তার অনেকটা ভালো গুণ ছিল, কিন্তু একটা বিষয় হচ্ছে, তোমার ভালো গুণ ছিল অর্থাৎ সেন্ট ভ্যালেন্টাইন্সের ভালো একটা গুণ ছিল, কিন্তু এই গুণটাকে ধরে না রেখে গুণের মাধ্যমে অপকর্ম করে ফেলা কি ঠিক না ভুল? আপনারাই বলুন, এটা আপনাদের কাছে প্রশ্ন হয়ে গেল। তো সেন্ট ভ্যালেন্টাইন্স চিকিৎসা করার পর যাদেরকে চিকিৎসা করতো ওই নারীকে, অর্থাৎ নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন না করা পর্যন্ত তাকে ছেড়ে দিত না। তো প্রত্যেকেই তিনি এভাবে চিকিৎসা দিতেন এবং তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতেন। এইভাবে ক্রম অনুসারে অনেকের সাথে এই যৌন সম্পর্ক স্থাপন করেন এবং চিকিৎসা প্রদান করেন। কিন্তু এইভাবে চিকিৎসা করার ফলে দেখা যাচ্ছে অনেকেরই জনপ্রিয়তা লাভ করে ফেলেন। তখন ওই দেশের রাজা তাকে বন্দি করে ফেলে, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। তার মৃত্যু হয়ে যায়। ওই লুচ্চার মৃত্যু হওয়ার পর ক্রম অনুসারে কোনো এক সময়ে কালক্রমে তার ওই মৃত্যু দিবসকে পালন করতে থাকে মানুষ। এই দিনটা আজ হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে এবং সারা বিশ্বে ভালোবাসার দিবস। খুব দুঃখজনক ভাই, সেই লুচ্ছাকে আমরা স্মরণ করে এই ভালোবাসা দিবসকে পালন করে থাকি। খুব লজ্জিত বিষয়, আমরা কখনো রিচার্জ করি না, খুঁজি না, ভুলকেই আমরা সবসময় গ্রহণ করে থাকি। তবে ভুল তো আমরা করেই যাচ্ছি। দেখুন, আমাদের দেশে অধিকাংশ লোকই কী করছে, ভালোবাসা দিবসের নামে এই অপকর্ম করে যাচ্ছে। অপকর্ম নয় কি, ভালোবাসার দিবসে অমুকের বোন তমুকের ভাই একসাথে অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরতে যাওয়া, এগুলো কি অপকর্ম নয়? এটা কি ভালোবাসা? ভালোবাসা তো হৃদয় অন্তঃস্থল থেকে সৃষ্টি হয়ে থাকে, স্পর্শ থেকে ভালোবাসা না। তবে তবে কেন তোমরা এই দিনটাকে অপবিত্র করছো? যদিও সে লুচ্ছা ছিল, তাই বলে তোমরাও কি লুচ্ছামি করবে? হ্যাঁ, এগুলো ঠিক? এগুলো থেকে আমরা বের হতে অবশ্যই চেষ্টা করবো। এই ভালোবাসা দিবস সত্যি অর্থে কোনো ভালোবাসা হয় না, সব অপকর্ম। তো এই ছিল আপনাদেরকে জানানোর যে ভালোবাসা দিবসটা কি ছিল। এ কোনো ভালোবাসা দিবস ছিল না, এক লুচ্ছার মৃত্যু দিবস ছিল। তো মৃত্যু দিবস আমরা পালন করতে পারি, হ্যাঁ, তার জন্য কি আমরা আনন্দ করব? না, এটা তো হতেই পারে না। তো আমরা কি করতে পারি এখন? যদিও ভালোবাসা দিবসটা সৃজন হয়ে গিয়েছে,
তার উপরেও তার মাধ্যমে। তবে এই ভালোবাসা দিবসটাকে আমরা সুন্দরভাবে পালন করি, একে অপরের সাথে অপকর্ম না করি, এতটুকুই। ভালো থাকবেন এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই, গুড বাই।